যেই কষ্ট, যে আঘাত তুমি মানুষকে দিয়েছ, যেই বেইমানি তুমি মানুষের সঙ্গে করেছ, মানুষের যে বিশ্বাস নিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, আমি আসিফ হুজুর গ্যারান্টি দিয়ে তোমাকে লিখে দিলাম, যারা মানুষের সঙ্গে বেইমানি করেছ, চিট করেছ, বিশ্বাস নিয়ে খেলেছ, প্রতারণা করেছ, মানুষকে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ, যতক্ষণ পর্যন্ত এই কষ্ট দিয়ে তুমি নিজে না যাবা ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আল্লাহ তোমাকে তোমার লাইফে আগে এই কষ্ট দিবে, আগে তোমাকে এর স্বাদ বোঝাবে, তারপর তোমার মৃত্যু হবে, এটা আমার গ্যারান্টি। কারণ কি, আল্লাহ তাআলার নেচারটা হচ্ছে আল্লাহ বান্দার সব অন্যায় মাফ করে দেয়, বাট বান্দা যখন আরেক বান্দার হক নষ্ট করে, এটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। এটা এত বড় পাপ, এটা এত বড় অন্যায় যে বান্দার কবরে যাওয়ার পরে সমস্ত আযাব মাফ হয়ে যায়, বাট এই একটা আযাব, মানুষকে আঘাত দেওয়া, মানুষকে অকারণে কষ্ট দেওয়া, মানুষের বিশ্বাসে আঘাত করা, মানুষের সঙ্গে বেইমানি করা, এই আঘাতটা যাকে আপনি দিয়েছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনার কবরে ইট উইল নেভার বি ফরগিভেন। এটা কখনো ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে মানুষটা ক্ষমা না করবে যাকে আপনি আঘাত দিয়েছেন। এজন্য আমি সবাইকে বলবো, যে যাকে আঘাত দিয়েছেন ক্ষমা চান, যার সঙ্গে যে বেইমানি করেছেন ক্ষমা চেয়ে নেন। কিয়ামতের দিন যদি এই বান্দা দাঁড়িয়ে যায় আপনার বিরুদ্ধে, আপনার সমস্ত আমল নিমিষেই বরবাদ হয়ে যাবে। আমি সবাইকে আবদার রাখবো, বিশ্বাস বড় দামি জিনিস। আমি সবাইকে আবদার রাখবো, মানুষের ভালোবাসা বড় দামি জিনিস। কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কারো মনে আঘাত করবেন না। মানুষের মনে আঘাত করা যে কত বড় পাপ, মানুষের বিশ্বাস নিয়ে খেলা যে কত বড় পাপ, একটা মানুষ যদি জানতে পারতো, বুঝতে পারতো, ফিল করতে পারতো, রিয়েলাইজ করতে পারতো, আমি কসম করে বলতে পারি, এটা বোঝার পরে, জানার পরে কেউ কখনো কাউকে এক চুল পরিমাণ বিশ্বাসে আঘাত করতে পারতো না। এটা জানার পরে, বোঝার পরে কখনো কেউ কাউকে চুল পরিমাণ ইচ্ছাকৃত মনে আঘাত দিয়ে কথা বলতে পারতো না। এজন্য সবাইকে বলবো, নিজে যদি কষ্ট পেতে না চান কাউকে কষ্ট দিবেন না, নিজে যদি আঘাত প্রাপ্ত হতে না চান কাউকে আঘাত দিবেন না। যদি আপনি কাউকে কষ্ট না দেন কিন্তু কষ্ট পাচ্ছেন, এটা আল্লাহর পরীক্ষা। আপনি কারো বিশ্বাস ভাঙেন নাই, মানুষ আপনার বিশ্বাস ভেঙেছে, আল্লাহর পরীক্ষা। কিন্তু আপনি বিশ্বাস ভেঙেছেন তাই আপনার সঙ্গে বেইমানি হয়েছে, এটা পরীক্ষা না, এটা আযাব। আল্লাহ বোঝাচ্ছে, দেখ কত স্বাদ এইটার ভিতরে আছে। আল্লাহ বোঝাচ্ছে, দেখ মানুষের মন ভাঙলে কত আযাব আসে। আল্লাহ বোঝাচ্ছে, দেখ বেইমানি করলে কত শাস্তি আমি আল্লাহ দিতে পারি। এবং সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আপনি মানুষের সঙ্গে বেইমানি করলে, চিট করলে, মানুষের বিশ্বাসে আঘাত করলে, মনে আঘাত করলে, অবহেলা করলে আপনি জাস্ট দুনিয়ায় শাস্তি পাবেন তা নয়, আপনার দুনিয়াতেও শাস্তি আছে, কবরেও শাস্তি আছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।